অনেক কম স্টুডেন্টই আছে ওকে তথাপিও আরম্ভ করে দিই বহুত দেরি হয়ে গেছে কোশ্চেনটা হলো দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1 বা 6q+3 বা 6q+5 আকারের ওকে any positive odd integer any show that
any positive odd integer is of the form 6 cube plus 1 or 6 cube plus 3 or 6 cube plus 5 where q is any integer. Okay, তো এখন কথাটা হচ্ছে সেখানে কিউটা করবে, তার মানে কি প্রশ্নটা বুঝাইতে গেলেও আমি 10 মিনিট সময় লাগা বুঝাইতে পারি, ক্লাসেও বুঝাইছিলাম, কিন্তু তোমরা অন্যখানে হারাই যাও তখন। তো সিম্পল কথাটা হলো এটা, যে কোনো অযুগ্ম সংখ্যারে আমরা চাইলে এই আকারে দেখাইতে পারি। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি তোমাদেরকে। সাপোজ 13 একটা সংখ্যা নিলাম আমি, ঠিক আছে, 13 একটা হলো অযুগ্ম সংখ্যা, 6 দিয়ে ভাগ করি, কত হবে? 6 দুগুণ 12। ওকে, 13 থেকে 12 গেলে কত হবে? 1। তো ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মানে ইউক্লিড ডিভিশন লেমা যদি আমরা ইউজ করি, 13 ইজ ইকুয়াল টু কি হবে? 6 into 2 plus 1 ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে কিউটা কি? সি কিউ, ভাগফলটা কি? কিউ বলে আমরা জানি, তাহলে কি এটা আমরা এভাবে লিখতে পারি না, 6q plus 1। যদি এটা একটা অখণ্ড সংখ্যা হয়, কিউ একটা কি কইছে? অখণ্ড সংখ্যা আছে না, তো এই অখণ্ড সংখ্যাটা যদি আমি কিউ বলে ধরি, তাহলে 13 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 6q plus 1। 13 is equal to 6q plus 1। 13 is equal to 6q plus 1। ওকে, তো q plus 1 যে আছে এটা কই আছে? এখানে আছে না নাকি? এই দাও তো। আর 13টা কি সংখ্যা? অযুগ্ম সংখ্যা না? তার মানে কি একটা অযুগ্ম সংখ্যার আমরা কি করলাম? একটা অযুগ্ম সংখ্যার আমরা কি করলাম? 6q plus 1 আকারে দেখাই দিলাম। ঠিক তেমন ভাবে আমরা অন্য যে কোনো অযুগ্ম সংখ্যা যদি নিয়ে আনি, ঠিক আছে, তাহলে ওটা হয়তো 6q plus 1 বা 6q plus 3 বা 6q plus 5 আকারে পাইতে পারি। এখন কথাটা হচ্ছে এই ধরনের ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা করে আমাদের প্রমাণ করাতে লাগবে না, মানে এই জন্য ভাগ করে না, আমরা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা দিয়ে এটা প্রমাণ করুন। কিভাবে দেখো, নিকিতা ঘোষ আমি কন্টিনিউয়াসলি অ্যাবসেন্ট পাইতেছি, কিন্তু আমি হেডসেটে কমপ্লেন করুন, খেয়াল থাকে জানো। তো আমরা আরম্ভ করি। ধরা হলো এ যে কোনো একটি অখণ্ড সংখ্যা এবং বি ইজ ইকুয়াল টু 6। ধরা হলো এ যে কোনো একটি অখণ্ড সংখ্যা এবং বি ইজ ইকুয়াল টু 6। তাহলে কি আমরা ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞার মধ্যে let a be any integer, let a be any integer and b equal to 6, let a be any integer and b equal to 6, then by Euclid division lemma, Euclidean বিভাজন প্রতিজ্ঞা মতে a is equal to আমরা কি পাবো? 6q plus r। a is equal to কি পাবো? 6q plus r। और 6q plus r কোন রয়েছে? অ্যাকচুয়ালি bq plus r হয়। কি হয়? b equal to bq plus r হয়, কিন্তু b এর ভ্যালু আমি কত ধরছি? 6 ধরছি না, b এর ভ্যালু আমি কত ধরছি? 6। তো সেজন্য a equal to 6q plus r, ঠিক আছে। আর ভুল কোন কোন জায়গায় ওগুলা কথা ধ্যান দাও। সবচেয়ে প্রথম কথা, এখানে এ অনেকে লেখেই না, কি জানি চোখে দেখে না নাকি যে এ ছাড়াই 6q plus r লেখা যায়, এই জায়গাটার মধ্যে ভুল হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আর এর মান যেটা আছে ওটা 0 থেকে বড় হয় বা সমান হয়, কিন্তু b এর থেকে ছোট হয়। এখানে b ভ্যালু কত? 6, তাহলে আমি 6 এ লেখা দিছি। আবার বলতেছি ভুল কোন জায়গাগুলোতে হয় ওগুলা ধ্যান দাও। 1 নম্বর কথাটা হয়ে গেছে a is equal to 6q plus r আছে, a is equal to 6q plus r, ঠিক না? a is equal to 6q plus r, আর r এর ভ্যালু 0 থেকে 6 এর ভিতরে হয়। r এর ভ্যালু কি হয়? 0 থেকে 6 এর ভিতরে হয়। এটা 0 এর সমানও হতে পারে,
ছয়ের থেকে ছোট হইব। ছয় থেকে ছোট কেন হইব দেখো, ছয়টা হচ্ছে ভাজক, ডিভিজর। 6 is the divisor. So a remainder is always less than the divisor. একটা যে কোনো ভাগফলকে একটা ভাগশেষ সবসময় কি হয়, ভাজক থেকে ছোট হয়। কাজে আর এর মান সবসময় কি হবে, 6 থেকে ছোট হইব। ধ্যান দিয়ে দেখো, a equal to 6q plus r লিখবা, তোমাদের এটা থাকে না, আর এখানে এই সাইনটা থাকে না। এত জায়গায় যদি ভুলে যায় পুরো অঙ্কটা ভুল, কিন্তু তারপরের অঙ্কটা করে এখন লাভ নেই। ওকে, সো এখানে আর এর ভ্যালু, তো তোমরা এটা কেমন করতেছি, ধরা হলো a যে কোনো একটি অখণ্ড সংখ্যা এবং b ইকুয়াল টু 6, তাহলে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মতে a ইকুয়াল টু কি হবে 6q plus r greater than or equal to 0 less than 6. Let a be any integer and b is equal to 6. Let a be any integer and b equal to 6. Then by Euclid's division lemma we have a is equal to 6q plus r. A is equal to 6q plus r, where r lies between 0 and 6. R is greater than or equal to 0 less than 6. A is equal to 6q plus r. Okay. তো আর এর ভ্যালু কি হতে পারে, 0 হতে পারে, কেন এটা শূন্য সমান মূল্য কইছে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, কিন্তু 6 হবে না, কারণ আর এর মান কি 6 থেকে ছোট। r is less than 6, so value of r can be 0, 1, 2, 3, 4, 5 but cannot be 6. Okay. কত লিখছি, আর ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5, অল্প শর্ট করতেছি না, আগের মতো করতেছি না অ্যাকচুয়ালি। আর ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5, ম্যাক্সিমাম 5 অবধি লিখবা, 6 অবধি লিখবে না কিন্তু। বসিয়ে পাই, putting r equal to 0, 1, 2, 3, 4, 5 we get, putting r equal to 0, 1, 2, 3, 4, 5 we get a is equal to 6q, a is equal to, মানে একবার এখানে 0 বসাইছি, r equal to 0 মানে এখানে 0 বসাইছি, এখানে যদি 0 বসাই এটা কত হবে, 6q plus 0 কত হবে, 6q হবে। 0 বসানো হয়ে গেলে এখন কি হলো 1, 6q plus 1। a লিখতে অনেকে ভুলে যাবো, কিন্তু আমি বারবার বলছি, খেয়াল করেন a লেখা হইতেছে, a equal to 6q plus 2, খেয়াল করো এখানে 2টা কমন যাব, তো সাইডে লিখলে কনফিউজ হয়ে যাবে, স্যার নিচে লিখুন। এখানে 2 কমন হবো, 2 দিয়ে 6 ভাগ করো 3 হবো, 3q plus 1। সো 0 বসাইলাম, 1 বসাইলাম, 2 বসাইলাম, 3 বসাবো, 6q plus 3। এখানে 2 কমন যাবে না, 3 কমন হবো এখানে মধ্যে, বাট নিব না, তো 3 বসাই দিলাম। নেক্সট কি আছে 4, 4, a equal to 6q plus 4, 2 কমন লো, 3q plus 2 কমন লো, মানে বুঝেছে কি 2 দিয়ে ভাগ করুন, 6q আর 4 এর ভাগ করুন, তো 2 কমন লো কত হবে 2, 3q plus 2, তো 4 অবধি বসাই দিলাম। নেক্সট কি আছে 5, a equal to 6q plus 5, এটাও এখানেও 2 কমন, মানে এটা 2 into 3q লিখতে পারো, ঠিক আছে। তো ফাইনালি আমরা কি লিখতেছি, ধরা হলো a যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা b equal to 6, ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মতে a equal to 6q plus r, r lies between 0 and 6, r এর ভ্যালু মানে 0 আর 6 এর মধ্যে আছে, তো r এর ভ্যালু কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। এখন যদি আমরা r এর জায়গায় এখানে লিখছি না r equal to 0, 1, 2, 3, 4, 5 বসে পাই, যদি এখানে 0 বসাই এটা কত হবে, শুধু 6q, 6q হলে কি লিখলাম 2 into 3q,
ওয়ান বসাইলাম, কিছু করা যাবে না, কমা, ওয়ানের পরে টু বসাইলাম, কই বসাইতেছি আরেক জায়গায় বসাইতেছি, সিক্স কিউ প্লাস টু, এখানে টু কমন নিলাম, দুইটা এটারও ভাগ করলাম, এটারও ভাগ করলাম, থ্রি কিউ প্লাস ওয়ান, তারপরে এ ইকুয়াল টু সিক্স কিউ প্লাস থ্রি, এখানে থ্রি কমন যাবো কিন্তু আমরা নিলাম না, তারপরে থ্রি পরে কত আছে, ফোর আছে, ফোর ফোর ফোর, তো আরেক জায়গায় কত বসামো, ফোর বসামো, টু ইন্টু টু সি কিউ প্লাস টু, তারপরে কত আছে আরে ভ্যালু ফাইভ, এ ইকুয়াল টু সিক্স কিউ প্লাস ফাইভ। ওকে, এখন দেখো এখানে এই যে এ ইকুয়াল টু সিক্স কিউ, এটা লিখতে পারি টু ইন্টু থ্রি কিউ, এ ইকুয়াল টু সিক্স কিউ প্লাস টু, এটা লিখতে পারি টু ইন্টু থ্রি কিউ প্লাস ওয়ান, এ ইকুয়াল টু সিক্স কিউ প্লাস ফোর, এটা লিখতে পারি টু ইন্টু থ্রি কিউ প্লাস টু। তার মানে এটারে এটারে আর এটারে এই তিনটারে আমরা দুই দিয়ে ভাগ করতে পারো, এটারে 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 এই তিনটা আমরা দুই দিয়ে ভাগ করতে পারো, তো যেহেতু ভাগ করতে পারো এই তিনটা কি হইব, যুগ্ম সংখ্যা। সিন্স দিস আর ডিভিজিবল বাই টু, দিস আর ইভেন নাম্বারস, সিন্স দিস আর ইভেন নাম্বারস, সিন্স দিস আর ডিভিজিবল বাই টু দে আর ইভেন। আর এগুলোর কথা বলছি সিক্স কিউ প্লাস ওয়ান, সিক্স কিউ প্লাস থ্রি, সিক্স কিউ প্লাস ফাইভ, এগুলোর মধ্যে এরকম দুই পূরণ হইয়া নাই, এগুলোর মধ্যে এরকম দুই পূরণ হইয়া নাই, কাজে আমরা কমু এগুলা অযুগ্ম সংখ্যা। কি অযুগ্ম সংখ্যা? তো এরপরে তোমরা সুন্দর করে লেখা দেবা, সুতরাং যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার সিক্স কিউ প্লাস ওয়ান বা সিক্স কিউ প্লাস থ্রি বা সিক্স কিউ প্লাস ফাইভ আকারের কিউ একটি অখণ্ড সংখ্যা। লেখো লেখো। মানসির নাম আমি পাইনি, মানসি মনে ক্লাস করতেছো না।
আশা করি লেখা হয়ে গেছে গিয়া ধ্যান দিয়ে কয়েকটা সাধারণ কথা শুনো। নম্বর 1, যদি এটা আর লেস দেন 6 এটারে ম্যাক্সিমাম 5 অবধি লিখবা, 5 ক্রস করবা না, এক নম্বর কথা। দুই নম্বর কথা, এতটুকু লেখার পরে তোমরা অঙ্কটা ছেড়ে দিছো মনে হয় অনেকে, আমি কইছি পরীক্ষা নম্বর কাটাই যাব, এটা লেখো। অর্থাৎ যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1 বা 6q+3 বা 6q+5 আকারের, কারণ এখানে q একটি অখণ্ড সংখ্যা, কারণ এগুলো 2 দ্বারা বিভাজ্য নয়, এটা লিখবা। After this you write every positive odd integer is of the form 6q+1 or 6q+3 or 6q+5 where q is any integer. Q is any integer. Okay, I repeat. After this you write every positive odd integer is of the form 6q+1 or 6q+3 or 6q+5 where q is any integer because these are not divisible by 2. বাংলায় বলছি আরেকবার, অর্থাৎ যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1 বা 6q+3 বা 6q+5 আকারের, যেখানে q একটি অখণ্ড সংখ্যা, কারণ এগুলো 2 দ্বারা বিভাজ্য নয়, এটা লিখবা লিখবা লিখবা। একটা হোমওয়ার্ক লেখো তো, সেম কোয়েশ্চেন, খালি এখানে যুগ্ম লেখো। একটা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক ঘরের কাম, সেম কোয়েশ্চেন, খালি এখানে অযুগ্ম জায়গায় যুগ্ম লিখবা, লেখো। এই অঙ্কটা মেট্রিক পরীক্ষায় আসছিল, হ্যাঁ 2015-তে। কোশ্চেনে লেখো তো, এটা 2015-তে আসলে, কোশ্চেনে লেখো।
লেখা বন্ধ করো, আমি লেখার সময় দেবো, এখন লেখা বন্ধ করো। ঠিক আছে, আমরা ডিসকাস করি ভালোভাবে। কোয়েশ্চেনটা হয়েছে যে কোনো দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 4q+1 অথবা 4q+3 আকারের কিউ একটি অখণ্ড সংখ্যা। বেশি কিছু না, যদি আগের অঙ্কটা ভালোভাবে বুঝছো এটা তোমাদের লিগে ডিফিকাল্ট লাগবে না। কি করতে লাগবো, প্রথমে তো আমরা ইউক্লিডের বিভাজন প্রতিক্রিয়া দিয়ে আরম্ভ করুন। আমরা এটারে ইউক্লিডের বিভাজন প্রতিক্রিয়া দিয়ে আরম্ভ করুন। ধরা হলো এ যে কোনো একটি অখণ্ড সংখ্যা এবং বি ইকুয়াল টু 6 নমুনা। এখানে যেটা এখানে 4 আছে না ভাজকটা, ডিভিজর এর ডিভিজর ইজ দ্য 4, সো আমরা বি ভ্যালু কত লমু, 4 লমু। বি ভ্যালু কত লমু আমরা এখানে 4 লমু। সো ইউক্লিডের বিভাজন প্রতিক্রিয়া মতে a ইকুয়াল টু 6q প্লাস r আছে, 6 এর জায়গায় আমরা এখানে 4 লমু। আর r এর ভ্যালু কি হইব, r গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 লেস দ্যান 6 হবে না, তাহলে 6 এর জায়গায় কি হইব 4 হইব। ওকে, তো r এর ভ্যালু আমরা কি বসাতে পারব, 0 বসাতে পারব, 1 বসাতে পারব, 2 বসাতে পারব, 3 বসাতে পারব, 4 বসাবো না, বিকজ r রিপ্রেজেন্টস রিমাইন্ডার। r কি হয়, ভাগশেষ বোঝায়। ভাগশেষ কখনো ভাজকের সমান হয় না, ঠিক আছে, ভাজক থেকে সবসময় ভাগশেষ কমে হয়। তো যদি এখানে 4 আছে, আমরা r এর ভ্যালু লাস্ট 0 নিতে পারব, 1 নিতে পারব, 2 নিতে পারব আর 3 নিতে পারব, 0 1 2 3 নিতে পারব। তো a ইকুয়াল টু কি হইব, যদি 0 বসাই যে r এর জায়গায় এটা হবে 4q, এটা লিখতে পারব 2 ইনটু 2q। 1 বসাইতে পারি, 1 বসালে কি বসাবো 4q প্লাস 1, এটাতে 2 কমন যাব না। তারপরে 0 বসায় দিলাম, 1 বসায় দিলাম, আর কি বসাবো 2 বসায় দেব, এখানে 2 কমন নেব, 2q প্লাস 1 হলো। a is equal to 0 1 2, তারপরে কত আছে 3 আছে, 4q প্লাস 3, এখানে 4 কমন যাব না, সরি 2 কমন যাব। তো ধ্যান দিয়ে দেখো এখানের মধ্যে আমরা কি দেখতেছি যে এটা 2 ইনটু 2q আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। এটা 2 ইনটু 2q প্লাস 1 আছে, তার মানে 2 দ্বারা বিভাজ্য। Since it is a equal to 4q is equal to 2 into 2q, it is divisible by 2. A equal to 4q plus 2, this is also divisible by 2. But these and these are not divisible by 2. এটা আর এটা 2 দ্বারা বিভাজ্য না। যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তো নিশ্চয়ই এটা কি অযুগ্ম। Since this and this not divisible by 2, যেহেতু এগুলা 2 দ্বারা বিভাজ্য না, যেহেতু এগুলা 2 দ্বারা বিভাজ্য না, তো এগুলা আমরা কি করব, ঠিক আছে, এটা যেহেতু 2 দ্বারা বিভাজ্য না, এটাও যেহেতু 2 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে, তাহলে কি আমরা কি করব যে এগুলা অযুগ্ম সংখ্যা। এগুলা কি সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তো তোমরা সুন্দর করে লিখবে এরপরে, সুতরাং যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 4q+1 অথবা 4q+3 আকারের কিউ একটি অখণ্ড সংখ্যা। লাস্টের দিকে এটা লিখবা যে যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 4q+1 অথবা 4q+3 আকারের কিউ এখানে একটা অখণ্ড সংখ্যা। বুঝা গেছ, লেখো। राहुल तुम आज एब्सेंट है क्या, राहुल का मैसेज नहीं आ रहा है, ओ आ रहा है। राहुल अपना नाम लिखो, समीम, समीम, सुभजीत,
তোমাদের মধ্যে অনেকে হয়তো এর পরে অঙ্কটা ছাইড়া দিছ, যারা ছাইড়া দিছ তারা লিখে লো। সুতরাং যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 4q বা 4q প্লাস 1 বা 4q 4q প্লাস 1 বা 4q প্লাস 3, কারণ এগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। Question number 4, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m নতুবা 3m প্লাস 1 m একটি অখণ্ড সংখ্যা। ঠিক আছে, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m নতুবা 3m প্লাস 1 একটা। কিন্তু ধ্যান দেওয়ার মধ্যে কথা আছে একটা, অযুগ্ম সংখ্যা অযুগ্ম অখণ্ড সংখ্যা আমরা আগেও পাইছি, নতুন জিনিসটা কি এখানে বর্গ। ওকে, স্কোয়ার অফ এনি পজিটিভ অড ইন্টিজার, স্কোয়ার অফ এনি পজিটিভ অড ইন্টিজার is of the form 3m or 3m plus 1 where m is any integer. ওকে, তো আমরা কেমনে আরম্ভ করি জানতে শোনা। সবচেয়ে প্রথমে ইউক্লিডের বিভাজন প্রতিক্রিয়া ব্যবহার করুন। লেট a be any পজিটিভ ইন্টিজার, ধরা হলো a যে কোনো একটি অখণ্ড সংখ্যা।
ওকে, এবং বি ইকুয়াল টু এবার লম্ব 3, বি ইজ ইকুয়াল টু কত লম্ব, বি ইজ ইকুয়াল টু লম্ব এবার 3, ঠিক আছে। সো বি ইকুয়াল টু যদি আমরা 3 ধরে নেই, তো ইউক্লিডের ভ্যালু প্রতিজ্ঞার মধ্যে কি হইব, এ ইজ ইকুয়াল টু 3q প্লাস আর, এ ইজ ইকুয়াল টু 3q প্লাস আর। ধ্যান দেওয়ার মতো কথা কি, এটা কিছু নতুন জিনিস না, বি এর ভ্যালু আমরা 3 ধরছি, তো বি এর মান তোমরা 3 লিখবা, লগে এখানে কি লিখবা, আর এর মান 0 থেকে বরাবর সমান, কারণ এটা ভাগশেষ, ভাগশেষ 0 হইতে পারে কিন্তু ভাজক থেকে কখনো বেশি হইব না, ভাজক থেকে সবসময় কমেই থাকবো। ভাজক কি এখানে, ভাজক এখানে 3, সো লেস দেন 3, ওকে। এতখানি অবধি লেখো। इसके पानी ना ट्राई करते हैं বাবা সকাল দিনতে তত নাই ঘুম থেকে উঠার পরে আর कुछ नहीं रिकॉर्डिंग करते এমনি কইলাম আমি তারপরে বেশি ডুমরে খবর ওরা করে পাঠাইছ না কাকু তো এমন গেছে সাথে তবে তোর 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 চেহারা পড়তেছে সবাই দেখতেছে কমসে কম 21 জন কামিলটাই ভাববো হ্যাঁ আমরা কামিলটাই নিচেটা দেখতেছেন উপরটা দেখতেছেন আচ্ছা তো আমরা ইউক্লিডের ভ্যালু পত্রিকা ব্যবহার করলাম ইউক্লিডের ভ্যালু পত্রিকা ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m বা 3m + 1 আকার so let a be any positive integer and b equal to 3 so by Euclid division algorithm lemma we have a is equal to 3q plus r lies between 0 and 3 r এর মান 0 থেকে বড় বা 3 থেকে ছোট ওকে তো এখন এখানে কি হচ্ছে না ইউক্লিড ভ্যালু পত্রিকা ব্যবহার করে দেখা হচ্ছে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার স্কয়ার তো আমরা এটা বর্গ করে দিই a স্কয়ার ইজ ইকুয়াল টু 3q প্লাস r হোল স্কয়ার এটারে কিছু করব না আবার এটা কি করলাম বর্গ করলাম কেন বর্গ করছি কারণ কোশ্চেনে বসে বর্গ করতে স্কয়ার করতে তো এটা আমরা a প্লাস b হোল স্কয়ার ভাঙাই দিতে পারি জানো তো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর ভ্যালু এখানে কত 3q হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার implies a স্কয়ার ইনটু 3 এর বর্গ কত হবে 3 এর স্কয়ার হবে 9 q এর স্কয়ার হবে q স্কয়ার 9q স্কয়ার প্লাস 3 দুগুণ 6 6q প্লাস 1 এর স্কয়ার কত হবে 1 হবে এতখানি অবধি লেখো শেষ হয় নাই এখন
সো a স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে 9q স্কয়ার প্লাস 6q প্লাস 1। এর আগে যখন আমি স্কুলে পড়াইছিলাম তখন কিন্তু আমি r এর মান লগে লগে বসাইছিলাম। এবার একটু অন্যরকমের করতেছি, খেয়াল করে। আগে বর্গ করে লইছি, এত সময় কম লাগে, আগে বর্গটা করে লইছি, এখন আমরা r এর মান বসাবো। ও হো হো গড়বড় আছে, 3q প্লাস r আছে না, আর এটা আর 6q প্লাস r, এটা আর বেটা আর স্কয়ার। এটা কারেকশন করো তো, এটা কারেকশন করো। 2 into q into r plus r square, 9q square plus 6qr plus r square। এটা আমি 1 বসাই দিছিলাম, 1 হবে না, কারণ 3a plus b আছে না, তো b জায়গা কত হবে, r এর উপর r স্কয়ার হবে। এটা কারেকশন করো। হ্যাঁ, 2 into 3q into r plus r square, 9q square plus 6qr plus r square। r equal to 0 বসাই আমরা, putting r equal to 0, a square is equal to 9q square plus 6q into 1 plus 1 square into 0 square। so a square equal to কি হবে, দেখো 9q square থাকলো, এখানে r এর ভ্যালু 0 বসাই দিলাম, এখানে r এর ভ্যালু 0 বসাই দিলাম, এখানে r এর ভ্যালু কত বসাইছি, 0 বসাই দিয়েছি। এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, থাকলো কি এটা শুধু 9q স্কয়ার। মানে এটা আমরা লিখতে পারি 3 into 3q স্কয়ার। সো a স্কয়ার ইকুয়াল টু কত হবে, 3m। কেন হবে, যদি আমরা m এর জায়গাতে 3q স্কয়ার ধরে নিই, আমি কেন ধরতে পারছি ওটাও কথা আছে, আবার বলতেছি। হ্যাঁ, r ইকুয়াল টু 0 হইলে, মানে r এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে কি এখানের মধ্যে r এর ভ্যালু 0, এখানে r এর ভ্যালু 0 বসবো, তাহলে এটা কত হবে 9q স্কয়ার প্লাস 6q ইনটু 0 প্লাস 0 স্কয়ার। এটাও 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, এটা কত হবে 9q স্কয়ার। 9 অন দেখো, q একটা অখণ্ড সংখ্যা, তো কি q এর স্কয়ারও কি হবে, একটা অখণ্ড সংখ্যা হবে। তার লগে যদি 9 পূরণ করে দিই, ওটা কি হবে, ওটাও একটা অখণ্ড সংখ্যা হবে। আবার বলতেছি, q একটা অখণ্ড সংখ্যা, তাহলে q স্কয়ারও কি হবে, অখণ্ড সংখ্যা, ঠিক আছে। আর তাহলে 3 পূরণ করলে একটা অখণ্ড সংখ্যা, ওই অখণ্ড সংখ্যাটা আমরা m ধরছি। আবার বলছি, q একটা অখণ্ড সংখ্যা, তো q স্কয়ারও একটা অখণ্ড সংখ্যা, তার লগে 3 পূরণ করলে এটা হবে অখণ্ড সংখ্যা, আর এই অখণ্ড সংখ্যাটা আমরা m ধরে নিয়েছি। এখানে কমা দিবা, এখানে m ইকুয়াল টু 3q স্কয়ার দিবা। আর যারা চোখে কম দেখো, নিকট দৃষ্টি দূরদৃষ্টিগ্রস্ত ব্যক্তিরা, তারা এখানে a স্কয়ার আসে, ভালোভাবে দেখো, এটা লিখতে থাকবা। হ্যাঁ, তোমাদের গাইড বই এখান থেকে থাকেই না এগুলো কিছু, যখন দৃষ্টিদোষ আছে তারা ধ্যান দিয়ে শুনো, শুনে দেখতে না পেলেও শুনতে পারতেছো, a স্কয়ার প্রত্যেকটা লাইনের মধ্যে লিখতেছি, কিন্তু খেয়াল করো। আচ্ছা, তো আর এর ভ্যালু কত বসাইলাম, 0 বসাইলাম। এখন আর এর ভ্যালু 1 বসাই দেখি, a স্কয়ার ইজ ইকুয়াল টু, ধ্যান দাও এই পুরোটার মধ্যেই বলবো কিন্তু, 9q স্কয়ার প্লাস 6q ইনটু 1 প্লাস 1 স্কয়ার, যেখানে আর আসলো ওখানে 1 বসছে, is equal to 9q স্কয়ার প্লাস 6q প্লাস 1। ধ্যান দিয়ে দেখো, এখান থেকে এতখানি অবধি 3 কমন দেব, 3q স্কয়ার প্লাস 2q প্লাস 1, 3m প্লাস 1, m equal to 3q স্কয়ার প্লাস 2q। আবার দেখো, q একটা অখণ্ড সংখ্যা, তো q স্কয়ার অখণ্ড সংখ্যা, তাহলে 3 পূরণ করলে একটা অখণ্ড সংখ্যা,
ঠিক আছে, তাহলে যদি 2q প্লাস করো, এটা একটা অখণ্ড সংখ্যা। তার মানে কি এই দেখো স্কয়ারটা এখানে আছে, কিন্তু খেয়াল রাখবা স্কয়ার লেখাই দিই, বলে ছুটে যায় তোমাদের। সো এখান থেকে এতখানি অবধি পুরাটা m, এখান থেকে এতখানি অবধি পুরাটা m ধরছি। এই যে খেয়াল করো, এটা পরে লেখাবো না, লাগবে না। আচ্ছা, আমি বিগত কতবার পরীক্ষা নিয়েছিলাম, এখানে b ইকুয়াল টু আমরা লিখলাম 3, তার মানে r এর মান যেটা আছে ওটা 0 থেকে বড় হইব বা ছোট হইব। ধ্যান দিয়া শুনে, এটা অনেকে পরীক্ষার মধ্যে ভুল করতেছে। এখানে b এর মান আসলে 3, তো r এর মান কত হবে? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 বাট লেস দেন 3। লেস দেন 3 মানে কি 3 এর থেকে কম। তার মানে r এর ভ্যালু আমরা 0 লইতে পারি, আমরা 1 লইতে পারি, আমরা 2 লইতে পারি, 0 লইতে পারি, 1 লইতে পারি, 2 লইতে পারি। তো কয়েকদিন আগে পরীক্ষা নিয়েছিলাম, দেখলাম এত করে ছেড়ে দিছে, 2 বসায় নাই। আমি জিজ্ঞেস করলাম কেন বসাও নেই? স্যার আয় বসে তো ওই 3m আর 3m প্লাস 1 আয় বসছে, বাস ছেড়ে দিছে অঙ্ক। কথা এটা না, তুমি যদি b এর মান 3 ধরছ, তো তোমার ভাগশেষ 0 1 2 অবধি হইব, মানে r এর মান 0 হইব, 1 হইব আর 2 হইব। এগুলা তোমার তিনটার মধ্যে দেখাইতে লাগবে, বুঝো নাই না? আবার কইতাছি, তোমরা b এর ভ্যালু 3 ধরছ না, মানে ভাজকটারে 3 ধরছ, তো ভাগশেষ কি হইব? 0 হইব, 1 হইব, 2 হইব। 0 হইব, 1 হইব, 2 হইব, 3 হইতে পারে না। তো আর এর ভ্যালু আমাদের 0 বসাইতে লাগবে, 1 বসাইতে লাগবে আর 2 বসাইতে লাগবে, বুঝো নাই? এরপর না বুঝলে আর বুঝবে না, মানে আমি পারবো না বুঝে যায়। আর ইকুয়াল টু 2 হইলে a square is equal to 9q square plus 6q into 2 plus 1 এর জায়গায় বলবো 2 স্কয়ার। তাহলে এটা হলো আমাদের a স্কয়ার প্লাস 9q স্কয়ার, 6 দুগুণ 12 12q, 2 দুগুণ 4। এখন দেখো বুঝছো না কি করছি? এখন দেখো যদি আমরা 3 কমন লই, আমরা এই দুটার মধ্যে কমন লইতে পারবো, এটাতে পারবো না, 4টা আলাদা থেকে যাবে। যেরকম এখানে 3 কমন লওয়ার পর এই দুটাতে কমন লইছিলাম, 1টা আলাদা থেকে গেছিল গিয়া। এই দুটাতে কমন লইছিলাম, 1টা কি হইছিল? আলাদা রয়ে গেছিল গিয়া। ঠিক তেমন ভাবে এখানে যদি আমরা 3 কমন লই, 4টা আলাদা থেকে যাব। তাহলে এটা হয়ে যাবে 3m প্লাস 4, 3m প্লাস 4। কিন্তু আমাদের তো এটা 3m প্লাস 4 লাগে না, লাগে নাকি? আমাদের তো লাগে না, আমাদের 3m প্লাস 3m প্লাস 1 আকারের লাগে। আমাদের তো এটা 3m প্লাস 1 আকারের লাগে। আমরা এখানে একটা বুদ্ধি করুম, a স্কয়ার ইকুয়াল টু 9q স্কয়ার প্লাস 12q প্লাস 3 প্লাস 1। তাহলে চারটে কি লিখে দেব? 3 প্লাস 1 লিখে দেব। ইমপ্লাইজ এখান থেকে এতখানি কি 3 কমন হবে, 3q স্কয়ার 3 4 12 4q প্লাস 3 আছে 3 প্লাস 1 ইমপ্লাইজ a স্কয়ার ইকুয়াল টু 3। এখান থেকে এতখানি ধরে হলো m প্লাস হলো। সুতরাং যে কোনো অযুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m প্লাস 1 বা 3m একটা হলো, আর এটা কি 3m প্লাস 1 m অখণ্ড সংখ্যা। এখন লেখার সময় দিতেছি, আরামসে লেখো।
দেখো খাতার মধ্যে উঠায় রাখলে পরীক্ষার মধ্যে ভালো নম্বর পাওয়া যায় না, কিন্তু পরীক্ষার মধ্যে ভালোভাবে করাও যায় না। প্রমাণ পাইছেও পরীক্ষা দেওয়া যায় যেগুলো নম্বর প্র্যাকটিস যথেষ্ট হয় না, এগুলো ঘরে গিয়ে করতে লাগে। আমি আমি আমার অনলাইন ক্লাসের মধ্যে একদিনে হয়তো বেশি অঙ্ক করাই না, 4টা কি 5টার মতো অঙ্ক করাই, যেগুলো প্র্যাকটিস করতে ম্যাক্সিমাম তোমাদের 15 থেকে 20 মিনিট লেগে যাবো গিয়া। করে নিলে তোমাদের লেগে ভালো হবে। কালকে আবার দেখা হবে। বাই।